বাড়িতে কোনো অনুষ্ঠান হলে সেটা ছোট হোক বা বড় হোক, আমার মাথার মধ্যে ঘুরপাক খায় সেই কাজগুলো কখন শেষ করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমরা অনেকটাই ভালো আছি। আপনাদের দোয়ায় আজকে নিয়ে আসলাম নতুন আরেকটা ভিডিও। বাসায় একটা ছোটখাটো একটা অনুষ্ঠান, বাসায় একটা অনুষ্ঠান হচ্ছে, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার না করলে কেমন হয়। সব ভিডিও তো আপনাদের সাথে টুকিটাকি এখন শেয়ার করে থাকি আমরা। আমার শ্বশুরকে বলেছিলাম যে আগে আমার আদা রসুনগুলো এনে দিবেন, যাতে আমি আগেই সব ছুলে একদম ব্লেন্ডার করে রেখে দিতে পারি। কারণ আগের দিন সব কিছু করে রাখলে সে অনুষ্ঠানের দিন একটু আমাদের একটু সুবিধা হবে। কারণ বাচ্চা কাচ্চা নিয়ে সব কাজ একার পক্ষে এত করা সম্ভব না। একা না, বাসায় আরও লোক আছে, তারপর সবারই তো বাচ্চা কাচ্চা আছে, সবাই তো সবসময় সব কাজ করতে পারে না। আমার শ্বশুর এগুলা এনে দিতে দিতে রাত হয়ে গিয়েছিল, এই জন্য আমি রাতের বেলায় বসে পড়েছি এগুলা কাটাকাটি করতে। এটা সব কিছু কাটাকাটি শেষ করে ধুয়ে একদম রেডি করে নিয়ে আসছি রুমের মধ্যে ব্লেন্ডার করার জন্য। আর আমি কাজ করতেছিলাম আর আমার ছেলে মেয়ে দুইটা আমার পাশে বসেছিল। দুই ভাই বোন, আমি যতক্ষণ কাজ করি দুই ভাই বোন এভাবেই বসে থাকে আর দুষ্টুমি করে। আবার আমি একটু ভিডিও করা বাদ দিলে তারা আবার কার্টুন দেখে। এই তো এদের নিয়ে এভাবেই আমি কাজ করি সারাটা দিন রাত। ব্লেন্ডার করার সময় ফারিস্তা এখানে ছিল না, ফারহান ছিল, এই জন্য সে একটু কমই বিরক্ত করেছে। আমি ঘরটা আটকে নিয়েছিলাম যাতে দুই ভাই বোন এক জায়গায় না হয়। ও দাদিদের রুমে একজন ছিল, একজন আমার কাছে ছিল। দুই ভাই বোন এক জায়গায় থাকলে একটু মারামারি গন্ডগোল লাগিয়েই থাকে, এই জন্য আর কি আলাদা আলাদা রেখেছিলাম। তারপর আমার ফারহান দুষ্টুমি করতেছিল একটু একটু করে, তাকে আবার একটু দামকে দিলে সে বসে পড়তেছিল। ভয় দেখাচ্ছিলাম যে এখানে আসে না, এখানে কারেন্ট আছে। এগুলো শুনে সে একটু কমই দুষ্টুমি করতেছিল, দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কি দেখতেছিল ব্লেন্ডার করা। বাচ্চা কাচ্চা নিয়ে এত কাজ করি, তারপর হাজবেন্ড পড়ে কি এমন কাজ করো যে সারাটা দিন পরে চিল্লাপাল্লা করো বাচ্চাদের সাথে। পুরুষ মানুষের যদি রাখতে দেওয়া যেত যে তুমি একদিন বাচ্চা কাচ্চাগুলো একটু মানুষ করে দেখো কেমন লাগে, খাওয়া দাওয়া গোসল করা সংসারের কাজ, তাহলে তারা একদম পাগল হয়ে যেত। মেয়ে মানুষ তো পাগল হয়, তারপরেও পুরুষ মানুষের যদি এই কাজগুলো করতে দেওয়া হতো, তারা মেয়ে মানুষের থেকে মনে হয় তারা একটু বেশি পাগল হয়ে যেত। দেখেন আমার ছেলেটা কত পরিমাণে দুষ্টুমি করতেছিল আমার সাথে বসে বসে। কি আর করার, তারা এভাবেই দুষ্টুমি করবে, আমাদের এভাবেই কাজ করতে হবে। আমরা মা তো, মারা সব কিছু সহ্য করতে পারে দেখবেন। একটা মা যা সহ্য করতে পারে একটা বাবা তা কখনোই পারে। এটা আমি নিজের চোখে দেখেছি আমার আম্মুকে, আমার আব্বুকে। আমার আম্মু আমাদের সব কিছু করেছে, যতই কাজ করুক দিন শেষে নাওয়াবে খাওয়াবে সব কিছু এক হাতেই করেছে। আমি এখন মা হয়েছি, আমি এখন নিজে এক হাতে সব কিছু করি। কিন্তু অনেক কথা বলে ফেললাম, অনেক কথা বলতে বলতে এদিকে আমার ব্লেন্ডার করা হয়ে গিয়েছিল। এই তো সকালে ঘুম থেকে উঠে সংসারে সব কাজ করে বাচ্চা কাচ্চাকে খাওয়ানো সব কিছু শেষ করে এদিকে মুরগি এনেছে, সেইগুলো আবার পরিষ্কার করতে হবে। আমার ছোট যে আগেই বসে পড়েছিল সে দুইটা বানিয়েছে, আমি আসছি তারপরে আবার দুইটা বানাইতে। আমি দুইটা বানাইতে বসছি আর এদিকে দেখেন আমার ছেলেটাও চলে আসছে আমার সাথে কাজ করতে। আমি যতক্ষণ এইভাবে কাজ করেছি সেও বসে বসে আমার সাথে এই পানিগুলো আর কি হাত দিয়ে নাড়াচাড়া করেছে, মাংস ধুচ্ছিল। যত নিষেধ করবো সে ততই আর কি এই কাজগুলাই করবে। দেখেন একটা তো আসছে, আবার আর একটা ঘুম থেকে উঠে সেটাও চলে আসতেছিল। তারপর আমি নিষেধ করার পরেও সে আর কি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রুটি খাচ্ছিল। এই তো মুরগিগুলা পরিষ্কার করে আমি আবার আসছি পিস কাটতে। এই তো আমার দুইটা আবার মারামারি করে আমার কাছে আসছে নালিশ করতে। সব কাজ শেষ করে দুপুরবেলা দুই ভাই বোনকে গোসল করে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। এদিকে বাবুর্চি আসছে অনেক দেরিতে, বাবুর্চি দেরিতে আসে, এদিকে স্টুডেন্টরা চলে আসছে, এদিকে রান্না হয় নাই। বাবুর্চি এসে তাড়াহুড়া করতেছিল রান্না শেষ করার জন্য। তাড়াহুড়ার তো আর ব্যাপার না, যতক্ষণ টাইম লাগবে ততক্ষণ তো লাগবেই রান্না করতে। এই তো আমি একটু একটু করে ভিডিও করতেছিলাম। এদিকে প্রাইভেট স্টুডেন্টরা হচ্ছে আমার হাজবেন্ডের একটা গিফট দিয়েছে, তাদের হচ্ছে আজকে বিদায় অনুষ্ঠান, তাই তাকে আর কি একটা পাঞ্জাবি আর একটা প্যান্ট গিফট করেছে। স্টুডেন্টরা বলেছিল যে ভাইয়া আপনি এটা পরে আসবেন, তার রুমের মধ্যে এসে আবার সে পরে আবার ওইখানে যাচ্ছিল। আমি একটু আর কি ভিডিও নিয়ে নিলাম তাকে কেমন দেখা যাচ্ছে। মার্শাল্লাহ আমার স্বামীকে অনেক ভালোই দেখা যাচ্ছে। এদিকে রান্নাটা শেষ, দমে দিয়েছিল, তাড়াহুড়া করে স্টুডেন্টদের আবার খাবার দিয়ে দিয়েছিলাম। এদিকে আমাদের ক্ষুধা লেগে গিয়েছে, আমি একটু খেতে বসছিলাম। ভিডিওটা আর বড় করবো না, ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।